আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস 4 আয়াত বিশিষ্ট একটি সূরা। এটি পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই সূরাটির নামকরণ বিষয়ে ইখলাস শুধু এই সূরাটির নামকরণই নয়, এর বিষয়বস্তুও বটে। কারণ এখানে খালিস তথা নির্ভেজাল তাওহীদের কথা বলা হয়েছে। ইখলাস শব্দটি এই সূরাটির কোনো এক জায়গায় উল্লেখ করা নেই। কোরআন কারীমের অন্যান্য সূরার সাধারণত দেখা যায় যে কোনো একটি শব্দ এর নামকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সূরা ইখলাসের ক্ষেত্রে এই ব্যাপারটি ব্যতিক্রম। কারণ ইখলাস শব্দটি এর বিষয়বস্তুর উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে। এখানে একটি ইখলাস মানে নির্ভেজাল একটি তাওহীদের বিষয়কে আনা হয়েছে। যে ব্যক্তি এ সূরাটির বক্তব্য অনুধাবন করবে এবং এর শিক্ষার উপর ঈমান আনবে, সে একটি নির্ভেজাল তাওহীদের তাওহীদের গুণ লাভ করতে পারবে। কাজে এর নামকরণটি এর কোনো বিশেষ শব্দের উপর ভিত্তি করা হয়নি, এর অর্থের উপর ভিত্তি করে হয়েছে। এ সূরাটির নাজিলকার কোন সময়ে এ সূরাটি নাজিল হয়েছে, এ সূরাটি মক্কি বা মাদানী, এ ব্যাপারে মতভেদ রয়েছে। এই সূরাটির ব্যাপারে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে সে হাদিসগুলো বর্ণনা করলেই এর মতভেদ বিষয়টি লক্ষ্য করা যায়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের বংশ পরিচয় কি তা আমাদেরকে জানান। কুরাইশদের এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের জবাবের ভিত্তিতেই তিনি তাদেরকে শুনিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, আল্লাহ এক, তিনি কারো উপর নির্ভরশীল নন, সবাই তার উপর নির্ভরশীল। তিনি কারো সন্তান নন এবং কেউ তার সন্তান নয়। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার কুরাইশদের এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়িয়ে শুনিয়ে দিলেন। এই বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন। আবুল আলিয়া হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে বর্ণনা করেন, মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার রবের বংশ পরিচয় আমাদের জানান। এই জবাবে আল্লাহ এই সূরাটি নাজিল করেন। আরেকটি হাদিসে বর্ণনা করা হয়েছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক গ্রামীণ আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার রবের বংশ দ্বারা আমাদের জানান। এর জবাবে আল্লাহ এই সূরাটি নাজিল করেন।